আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে যেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের মতো দ্রুত নির্বাচনে বিএনপির দাবি না মানলে সরকার আবারও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রার পর ফুঁসে ওঠে দেশবাসী। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির দোসরদের বিচার দাবিতে ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামে সব মহল। এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশও করেন তারা। 2 দিনের আন্দোলনের মুখে সাধারণ মানুষের দাবি মেনে নেয় অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়। এরপর ঘরে ফিরে যান আন্দোলনকারীরা। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ অনেক আগেই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের মানুষের কথাগুলো আমরা বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে, যে সমস্ত ফেসিবাদী দল গণহত্যার জন্য দায়ী হয়, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হয়, তাদের বিরুদ্ধে দল হিসেবে তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিয়ে এসে সেই দলকে নিষিদ্ধ করা হয়। এটা উদাহরণ সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি অনেক আগেই অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। সে সময় উদ্যোগ নিলে এই বিব্রতকর পরিস্থিতির তৈরি হতো না। সারা বাংলাদেশে মানুষ এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই বিষয়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি যেন উনি একটা রোড ম্যাপ প্রদান করেন খুব শীঘ্র, না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির আগে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের প্রস্তাব করেন সালাউদ্দিন আহমেদ। সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে, সেজন্য করে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে, সেটাকে আমরা স্বাগত জানাই। আওয়ামী লীগের ডিএনএর মধ্যেই গণতন্ত্র নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।